নমস্কার, শুভ সন্ধ্যা। দোলযাত্রা ও চাঁচরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। পূর্ণিমা এইচকে ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো বন্ধুরা, আমার ব্লগটা আজকে সন্ধে সন্ধে শুরু করছি। দেখো, আমি একটু রেডি হয়েছি। এখন আমি যাব আমার শ্বশুর বাড়িতে। এতে দেখো চলে এসেছি। এখানে তৈরি হয়েছে চাঁচর বা নেড়াপোড়া, অনেকে নেড়াপোড়া বলে। আমি বলছি আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই যে সবাই মিলে নেড়াপোড়া তৈরি করে রেখেছিল, আমরা গিয়ে খালি পোড়ানো হলো সবাই মিলে। তারপর দেখো খুব সুন্দর পুড়েছে। তো দেখো 3 বছর পরে আমরা আবার কেন শুরু করলাম দোলযাত্রা, 3 বছর কেন বন্ধ ছিল, সবই ব্লগের মধ্যে শেয়ার করবো। তো বন্ধুরা দেখতে থাকো। তারপর তো নেড়াপোড়া হয়ে গেছে, আমি এখন বাড়িও চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো দেখা হবে কালকে। আমি এখন চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো দেখা হবে কালকে। গুড মর্নিং বন্ধুরা। দেখো সকালটা শুরু করলাম রং দিয়ে। সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে স্নান করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। আজকের দিনে এসে আগে গোপালকে রং মাখাবো, স্নান করিয়ে নিলাম। নিয়ে আমার গাছেরই সব ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আমার গোপুসোনাকে সাজিয়েছি। কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখো আমার গোপুসোনাকে এইভাবে স্নান করিয়ে সাজিয়েছি। এবার গোপুসোনাকে আমার ঠাকুরদের একটুখানি রং দিয়ে নেব, কারণ দোল খেলতে গেলে দেরি হয়ে যাবে। তারপর দেখো আমি এইভাবে রেডিও হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ আমার শ্বশুরবাড়ির ওখান থেকে সবাই ডাকছে, তাই আমি যাব শ্বশুরবাড়ি। তোমাদের আগেই বললাম কালকেও নেড়াপোড়া করে এসেছি। তো দুজনে এখন রেডি হয়ে নিয়েছি। দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর 3 বছর পর আমরা আবার শ্বশুরবাড়ির ওখানেই দোল খেলবো। তো তোমাদের পরে বলছি। দেখো একদম থালি নিয়ে মিষ্টি নিয়ে, আমি নিয়েছিলাম জিলেপি, একজন রসগোল্লা, একজন বোঁদে, এইভাবে সবাই এক একজন এক এক রকম নিয়ে আমরা দোলযাত্রা করব। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি, আমরা দুজনেই সাদা পড়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো চলে এসেছি। সবাই তো যেতেই আমাকে আগে আবির মাখানোর জন্য তাড়াহুড়ো করছিল। আমি সবাইকে বললাম দাঁড়াও, আমি আগে একটুখানি ফটোশ্যুট করে নিই, কারণ আমার একটাও ফটো তোলা হয়নি বলে একটুখানি হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি জানাই। দেখো তারপরে তো আমাকে রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। আর আজকে পুরোটাই ভয়েস ওভার দিতে হবে, কারণ গান চলছে, কপিরাইট আসবে। তো বন্ধুরা দেখতে থাকো। আমরা সবাই মিলে এইভাবেই দোল উৎসব পালন করি। দেখো এখানে তো গান চালু হয়ে গেছে, আর আমরা সবাই নাচা শুরু করে দিয়েছি। তো সবাই মিলে তো আমরা এইভাবেই আনন্দ করি। একটু করে খাওয়া হচ্ছে বোঁদে মিষ্টি, আর একটু করে নাচ হচ্ছে। খুবই আনন্দ মজা হচ্ছে সবাই মিলে, কিন্তু মনে একটুখানি কষ্ট হচ্ছে, যে পরে বলছি তোমাদের। দেখো সবাই মিলে এই যে এইভাবে, এই গানটা কি বলো তো, খোলদার খোল ওরে গৃহবাসী। তারপর তো সবাই মিলে এইভাবে ঘুরে একটু নেচে নিলাম। তারপর রিলসের জন্য এইটা বানিয়েছিলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে তোমরা। আর যদি দেখতে চাও ফেসবুক ও ইনস্টাগ্রামে এই রিলসটা পোস্ট করা হয়ে গেছে, তোমরা দেখতে পারো। তো এইভাবে সবাই করছে, একটু করার চেষ্টা করেছি, পুরোপুরি না হলেও। তারপর তো কিছু রিলসের ভিডিও শ্যুট করেছি, এগুলো তো রিলসের জন্য বানিয়েছি সবাই মিলে। দোলের দিন আর এর দেখো কি অবস্থা বন্ধুরা, লিসার কি অবস্থা, আর এই যে দিদি খুব নাচছিল, কিন্তু এখন নাচতে পারছে না, আর মুখ থামছে। করে দিয়েছিল সেইটাই। আমি বুঝতে পেরেছি, দেখি করে আসছে। হাঁটতে বেরিয়েছিলাম, তারপর তো এসে তোমাদের দাদাভাইকে আমি রং মাখিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইকে বললাম আমাকেও একটু তুমি দাও। বলে তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসতে তো জানো স্বাচ্ছন্দ্য বোধ করে না, তবু জোর করে একটু করে দিয়েছে। এটুকুই আমি ধন্য। এবছর দোলযাত্রাটা আমার খুবই ভালো লাগলো। মানুষের কাছ থেকে তারপর তো সবাই মিলে এইভাবে
সুন্দর সুন্দর গান চালিয়েছে, যেগুলোতে আমরা নাচ করে নিচ্ছিলাম, কিন্তু কপিরাইটের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আমাদের এই উৎসবটা কেমন হলো, সবাই মিলে এইভাবে আনন্দ করছে, অবশ্যই কমেন্ট করে জানিও। এই দিদি খুবই সুন্দর, যে আমার সাথে আছে, ও খুবই সুন্দর নাচে, দেখো তোমরা। তারপর তো আমাদের এই যে ঠাকুরমশাইকে মাখাবো বলে রেডি হয়ে গেছি সবাই মিলে। তারপর তো আমি নিজেও কিছু রিলস বানিয়ে নিলাম। নাচের আর গানের কোনো শেষ নেই। এই দেখো দেওর আর বৌদির জুটি, কেমন হয়েছে নাচটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এই হলো আমাদের দেওর। তো চলো, এখন এটা হচ্ছে আমাদের একটা দিদি, তাকে আবির মাখাচ্ছে, আর সবাইকে এখন আবির মাখাবো হ্যাপি হোলি করে। আর তোমাদের জানাই কেন 3 বছর আমরা শ্বশুরবাড়িতে দোল উৎসব করিনি। কারণ হলো, যে একজন প্রিয় মানুষ আমাদের জ্যাঠা শ্বশুরের কাকা শ্বশুরের ছেলে রাজা, সেই এই দোল উৎসবটা পালন করেছিল, সেই আমাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছিল, এই দোল উৎসবটা শুরু করেছিল সেই। কিন্তু সে আজ আমাদের মধ্যে নেই, সে বিশেষ রোগে মারা গেছে বলতে আমার খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, তার আত্মার শান্তির কামনা করি। যেখানেই থাকো, দেখো আমরা এখনও তোমার উৎসবটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মনটা খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছে রাজার কথা ভেবে। যাই হোক, দেখো এই দাদাকে কীভাবে আবির মাখিয়েছে। তারপর তো আমরা এইভাবে আবারও আনন্দ করতে শুরু করে দিলাম। যেটা বলছিলাম, রাজার আমরা গৃহবধূ ছিলাম, কেউ আমাদের সেইভাবে করতো না। ওই রাজাই একমাত্র আমাদের নিয়ে, বউদের নিয়ে, মানে সমস্ত বৌদিদের নিয়েই দোল উৎসব শুরু করেছিল। ও আমাদের ছিল দেওর। যাই হোক, কিন্তু হঠাৎ করে সে মানে মারা গেছে, আমি বলবো কি, যার ফলে আমাদের 3 বছর এটা বন্ধ ছিল। কিন্তু আমরা আবার করে নতুন করে শুরু করেছি। বলছে, সবাই বললো সে ভালোই লাগবে তার, কারণ সে চেয়েছিল এটা হোক, সেই জন্য আমরা আবার নতুন করে শুরু করেছি। তো পুরোটাই বললাম তোমাদের। আর এইখানে দেখো আমরা হ্যাপি হোলি করে সবাই মিলে ফটোশ্যুট করছিলাম, আর ওই দেওরটা আমাদের পিছনে খুবই লেগেছে। চলে এসেছে থামস আপ, আমাদের করতে চলে এসেছে থামস আপ, হ্যাপি হোলি করতে চলে এসেছে থামস আপ। অনেক কিছুই খাওয়া হয়েছে, বোঁদে, রসগোল্লা, আবার জিলাপি, এখন হচ্ছে থামস আপ। এই যে দেখো হয়ে যাচ্ছে। হ্যাপি হোলি। কিন্তু যতই যাই হোক, মানুষকে তো সব কিছু ভুলে যেতেই হবে, তাই তাকে ভুলে যাওয়ার মতো নয়, তাই পুরোটাই তোমাদের বললাম। নাও নাও নাও, জন্মদিন করতে হবে, এটাকে বলে কোথায় রে এ করছে, দেখে রাজাকে খুব মিস করছি। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, এসে যে আমাদের এখানে বাবা পঞ্চনন্দের পূজা হচ্ছিল, সেখানে গিয়েছিলাম। কারণ বাড়িগুলো যাওয়া হবে না, তো সবাই সেখানে বললো ভোগ খাওয়াচ্ছে, বলে চলো খেয়ে আসি। তাই আর স্নান করা হয়নি, তখন ফাঁকা ছিল, প্রচুর ভিড়। রং মেখে আমরা বাবার ভোগ খেতে চলে এসেছি। পোলাও, পোলাও, তাই তো চাটনি, পাঁপড়, সুন্দর হয়েছে। ডালবেলা গরম গরম দিলাম। তারপর তো খাওয়া দাওয়া সেরে তারপরে বাবাকে একটু প্রণাম করে চলে এলাম। বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ সব রং টং তুলতে হবে।
তো বন্ধুরা চলো দেখা হবে অন্য ব্লগে। এই যে চলে এসেছি আমাদের এখানে এরা সেই নুনির বা মাখনের হাঁড়ি ভাঙাটা করেছিল, কিন্তু দেখা হয়নি। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ। দেখা হবে অন্য ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো শুভ দোল পূর্ণিমা বলে আমার ব্লগটা শেষ করলাম।